আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এমপি আনার হত্যা নিয়ে গা শিউরে ওঠা তথ্য পাওয়া গেল। এমপি আনারকে হত্যার পর খুনিরা তার দেহের মাংস হাড় থেকে আলাদা করে ফেলে। এরপর মাংসে হলুদের গুঁড়া ও মশলা মিশিয়ে ফ্রিজে রাখা হয়। আনার হত্যার মূল সন্দেহভাজন কে এই শাহিন। এমপি আনার খুনের হানি ট্রাপ কে এই শিলাস্তি রহমান। খুনের আগে আলোচনায় ছিল 200 কোটি টাকার প্রজেক্ট। এমপি আনার হত্যায় আমাকে ফাঁসানো হয়েছে বললেন অভিযুক্ত শাহিন। জানাবো উল্লেখিত শিরোনামের বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভারতে চিকিৎসা করাতে গিয়ে খুন হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। বিষয়টি সামনে এলে শুরু হয় নানা আলোচনা। বেরিয়ে আসতে থাকে একের পর এক গা শিউরে ওঠা তথ্য। আনার হত্যার ঘটনা নিয়ে ভারতে পুলিশের একটি দল কাজ করছে। সেই সঙ্গে কাজ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগও। তদন্তে এখন পর্যন্ত অনেক তথ্য জানা গেছে বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। বৃহস্পতিবার 23 মে দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। হারুন অর রশিদ বলেন, এমপি আনারকে হত্যার পর খুনিরা তার দেহের মাংস হাড় থেকে আলাদা করে ফেলে। এরপর মাংসে হলুদের গুঁড়া ও মশলা মিশিয়ে ফ্রিজে রাখা হয়। পরে মাংস হিসেবে বাজারে ব্যাগে ভরে তা ট্রলিতে বাইরে নেওয়া হয়। এর আগে এই হত্যাকাণ্ডের বিষয়ে আরও নানা তথ্য জানায় ডিবি। তারা বলে, পরিকল্পনা করেই হত্যা করা হয় এমপি আনারকে। 13 তারিখে তাকে হত্যা করা হয়। এমপি আনার হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ির চালকের দেওয়া তথ্যে মরদেহের অংশবিশেষ এক্সেস মলের নজরুল তীর্থের আশেপাশে ফেলা হয়েছে বলে জানতে পেরেছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ। বৃহস্পতিবার 23 মে হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি চালকের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সিআইডি। ভারত পুলিশের এই সংস্থাটি জানায়, এমপি আনার হত্যাকাণ্ডের পর মরদেহের অংশবিশেষ সরাতে ব্যবহৃত গাড়িটিও জব্দ করে সিআইডি। এই গাড়িটি গত 30 এপ্রিল অনলাইন রেন্টালের মাধ্যমে ভাড়া নিয়েছিল খুনিরা। গত 13 মে আনারকে হত্যা করে তার শরীরের কিছু অংশ 14 মে ওই ভাড়া গাড়িতে করে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের BU ব্লকের 56 নম্বর ফ্ল্যাট থেকে বের করে খুনিরা। সিআইডির জিজ্ঞাসাবাদে গাড়ির চালক জানিয়েছে, গত 14 মে এক মহিলা ও 2 ব্যক্তিকে সুটকেস সহ এক্সেস মলের সামনে নামায়। সিআইডি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে, এক্সেস মলে নামানোর আগে নজরুল তীর্থের কাছে গাড়িটি 15 মিনিট দাঁড়িয়েছিল। সেই সময় দেহাংশ কোথায় ফেলা হবে সেই নিয়ে মিটিং হয় গাড়ির মধ্যে। এরপর তাদের এক্সেস মলের সামনে নামিয়ে দেয় চালক। ফলে সিআইডি মনে করে চালক অনেক কিছুই জানে যা সে বলছে না। তদন্তের স্বার্থে ওই চালককে আটক করে রেখেছে পুলিশ। খুনের আগে প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই বিষয়ে কলকাতার সাংবাদিক সুকান্ত চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্য মতে গত 13 মে এমপি আনার খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তিনি কোনো পাচার চক্রের খপ্পরে পড়ে থাকতে পারেন। প্রায় 200 কোটি টাকার প্রজেক্ট নিয়ে সেখানে আলোচনা চলছিল বলে পুলিশ ক্লু পেয়েছে। এই চক্রের সাথে মোট 6 জন জড়িত বলেও ধারণা করছেন তারা। এদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সঙ্গে ভারতীয় নাগরিকও রয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের আইজি অখিলেশ চতুর্বেদী জানান, যে ফ্ল্যাটটিতে সংসদ সদস্য উঠে এসেছিলেন সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তিনি ভাড়া দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি বাসিন্দা আখতারুজ্জামান নামের এক ব্যক্তিকে। রহস্যে ঘেরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিলাস্তি রহমান নামে এক নারী গ্রেফতার হয়েছেন। জানা গেছে, কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের BU ব্লকের 56 নম্বর ফ্ল্যাটে যেখানে এমপি আনারকে হত্যা করা হয় সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান। গত 15 মে হত্যা মিশন সফল করে মূল কিলার আমানুল্লাহর সঙ্গে দেশে ফেরেন তিনি। ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে। ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বান্ধবী। গত 13 মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। শাহিন এমপি আনারকে কলকাতা নিতে ওই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ সব পরিকল্পনা করে শাহিন 10 মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা। তিনি 15 মে বিমানে দেশে ফেরেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি 3 তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন। এরপর লাশ গুমে সহায়তা করেন আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে।
এদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে 40 বিঘা জমির ওপর এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের একটি রিসোর্ট আছে। তিনি আমেরিকা প্রবাসী ও কোটচাঁদপুর মেয়র শহীদুজ্জামান সেলিমের বড় ভাই। প্রতি বছর তিনি দেশে 6 মাস অবস্থান করেন। শাহিন এমপি আনারের বাল্যবন্ধু এবং ব্যবসায়িক পার্টনার। স্থানীয়রা জানান, রিসোর্টের ভেতরে সুইমিং পুল, চা বাগান, গরু ছাগলের ফার্ম, জার্মান শেফার্ড, গলফ কোর্স ও বিভিন্ন ফলের বাগান রয়েছে। আছে কঠোর নিরাপত্তা, সিসি ক্যামেরা সহ তারকাটা বেষ্টনী। শাহিন দেশে অবস্থানকালে এই রিসোর্টে সুন্দরী নারীদের আনাগোনা দেখা যায়। এ সময় রিসোর্টে ভিআইপি ও ভিভিআইপিরা সময় কাটাতে আসেন। এই রিসোর্টে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ঝিনাইদহের স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক স্বর্ণ চোরা কারবারি চক্রের সঙ্গে যুক্ত এই শাহিন এমপি আনারের সঙ্গে তার সখ্য এবং দুজন মিলেই সীমান্তের চোরাচালান চক্র নিয়ন্ত্রণ করে আসছিলেন। সর্বশেষ গত 10 মে কলকাতা থেকে শাহিন বাংলাদেশে এসে কোটচাঁদপুরে যান। গোয়েন্দা ও স্থানীয় সূত্র জানায়, এমপি আনারের সঙ্গে শাহিনের স্বর্ণের বড় একটি চালান নিয়ে ঝামেলা চলছিল। এমপি ওই চালানের টাকা শাহিনকে দেননি। এটা নিয়ে দীর্ঘ ঝামেলার পর মূলত কলকাতায় অনন্যা পার্টনারের সঙ্গে মীমাংসার জন্য যান এমপি আনার। মূলত তাকে এক নারী দিয়ে ফাঁদে ফেলেন কলকাতায় নেওয়া হয়। স্থানীয়রা জানান, শাহিন তার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী মনিরুজ্জামান মনার বিরুদ্ধে অন্তত 20 বছর আগে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হন। সেখানে বসেই দেশের স্বর্ণ ও অস্ত্র কারবার নিয়ন্ত্রণ করছিলেন। কোটচাঁদপুরের অদূরে এলাঙ্গি গ্রামে তার একটি বাগান বাড়ি রয়েছে। দেশে এলে সেখানে বসত মদের আসর। সেখানেই পরিকল্পনা হতো স্বর্ণ ও অস্ত্র কারবারের। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে একটি টিভি চ্যানেলকে জানান, আনার হত্যার সময় তিনি বাংলাদেশে ছিলেন। অস্বীকার করেন 5 কোটি টাকায় কিলিং মিশন চুক্তির খবর। আখতারুজ্জামান শাহিন বলেন, এই ঘটনায় আমাকে ফাঁসানো হয়। এই ঘটনার সময় আমি ভারতে ছিলাম না। আমার আইনজীবী বলেছে এই বিষয়ে কারো সঙ্গে কথা না বলতে। মানুষ দেশে অনেক কথাই বলে, যদি কোনো প্রমাণ থাকে তাহলে দেখাক। ফ্ল্যাটের ভাড়ার বিষয়ে তিনি বলেন, আমি যদি ফ্ল্যাট ভাড়া নেই, আমি কি আমার ফ্ল্যাটে এই ধরনের কাজ করব? আমার পাসপোর্ট রেকর্ড দেখলে দেখা যাবে আমি ঘটনাস্থলে ছিলাম না। এখন বলা হচ্ছে আমি 5 কোটি টাকা দিয়েছি। কিভাবে আমি 5 কোটি টাকা দিয়েছি, কোথা থেকে পেলাম আমি এত টাকা? এখন এগুলো মানুষ বললে আমার কি করার আছে? ঘটনা কবে ঘটেছে সেগুলো আমি পত্রিকায় দেখেছি। সে সময় আমি বাংলাদেশে ছিলাম। আখতারুজ্জামান শাহিন বলেন, এছাড়া আমার ড্রাইভার তো কিছুই করেনি। আমার গাড়ি আমার সবকিছু নিয়ে চলে গেছে। এটা কোন ধরনের বিচার? আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে ধরুক। আমি তো এই দেশে বিচার পাবো না। আমি আমেরিকার নাগরিক, এখানে চলে এসেছি, কি করব?